তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল দেখাবো আপনাদের জামাই ষষ্ঠীতে টিএমএস সাউন্ডের শ্বশুরবাড়ি স্পেশাল ভিডিও। বক্সের ভিডিও সবসময় চলে, আজকে একটু অন্য ধরনের ভিডিও। তো এখন আমি রয়েছি শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরদের বাড়িটা কিন্তু এরকমই মাটির বাড়ি। তো মাটির বাড়ি হলে কি হবে, এই গরমে কিন্তু হেভি ঠান্ডা বস। কালকে ঠান্ডায় একদম হেভি ঘুমিয়েছি। আর আপনারা জানেন অলরেডি যে আমি একদিন আগে থেকে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠী আমি কাল থেকে চলে এসেছি। তো এখানটা সামনে ঠাকুর মন্দির আছে, ফুলেরও গাছ রয়েছে, একদম গ্রাম্য পরিবেশ। আর অ্যাকচুয়ালি এখানে বন্যাও হয়, তাই উঁচুতে কিরে তোরা নুয়ে পড়ছিস কেন রে? এই দেখ 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 সজল আর এসেছে আমার সাথে। তো যাই হোক, এখানে শ্বশুরবাড়িতে দেখাবো তোমাদেরকে কি কি আইটেম হচ্ছে আজকে সব কিছুই। তো এখন আমি ঢুকছি ভেতরটায়। আর এদিকটায় রুম আছে, এই ওপরটায় যে কালার করা আছে মাটির বাড়ি দেখিয়েই দিই। আর আপনারা বলবেন দাদা শ্বশুরবাড়িতে গিয়ে কোথায় থাকে, এই যে এইখানটায়। আর ছোট টিমের সাউন্ড ওই যে ফোন কাটছে, ছোট টিমের সাউন্ড বন্ধুদেরকে বলে দাও তুমি বাবার শ্বশুরবাড়ি এসছো যে কালকে বলছিলে, কোথায় এসেছো? ও বাপের শ্বশুরবাড়ি এসছো আজকে, তাহলে খাবে নাকি ষষ্ঠীতে? ওকে, তো এই বাড়িটাইতে আমরা থাকি। আর ওপরে একটা ছোট্ট রুম আছে, একদম মাটির বাড়ি। তো এরপর আমি যাব, তোমাদের বৌদি কী করছে দেখাবো। একদম সকালবেলায় তাজা লুচি, আরে বাহ কি দিয়েছো গুরু, হেভি দিয়েছো তো। নাস্তা করে লাগান, আবার পরে হবে। সে কি আগে শাশুড়ি খাবে না আগে তুমি খাবে? হ্যাঁ। বাহ, দেখুন বন্ধুরা, একদম সকালবেলায় দিয়েছে আলুর তরকারি, আর এ হচ্ছে লুচি। আর শ্বশুর মশাই এসে গেছে, কিছু একটা এনেছে দেখি। ঠান্ডা আইসক্রিম, চকোবার আইসক্রিম, খুলে দেখান। দেখুন এই হচ্ছে শ্বশুর মশাই, উনি এখন এনেছে জামাইয়ের জন্য চকোবার। এই এত চকোবার আইসক্রিম আমি খাবো নাকি? বাবা, দু রকম আইটেম, ঠিক আছে। মাটির ঘর হতে পারে, কিন্তু ফ্রিজ, এসি, কুলার সব কিছুই আছে। এই দেখুন ফ্রিজ আছে, ঠিক আছে। হ্যাঁ, সম্বন্ধী বাইরে সোনার কাজ করে একদম। আচ্ছা, বাহ, অনেক আইসক্রিম, তার মানে বাবু অনেক খাবে। এত এনেছো কেন? ফ্রিজে স্টক করে দেবে নাকি? ও যে আসবে তাকেই দেবে? বাবা, জামাই ষষ্ঠী উপলক্ষে আইসক্রিম যে আসবে তাকে আইসক্রিম দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। আমার শ্বশুরের বয়সটা মনে হচ্ছে আমার থেকেও কম। আর এই যে তাজা লুচি, গরম গরম বন্ধুরা খাবেন তো চলে আসুন। টিএমএস সাউন্ডের শ্বশুরবাড়ি স্পেশাল, ঠিক আছে। তোমাদের বৌদি হেভি লুচি করতে পারে, ঠিক আছে। আর শাশুড়িকেও দেখাবো তখন দেখাবো। আর ওইখানে আমার একটা শালি রয়েছে, বসে বসে পটল কাটছে, দেখুন। মুখটা দেখাও না গো। একটা খুঁড়তো শালি। আর আমার নিজের একটা শালি রয়েছে, সেটা খুব বদমাইশ, ঠিক আছে। তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে এখনও এসে পৌঁছায়নি, ঠিক আছে। অবশ্যই পৌঁছালে আপনাদেরকে ওটাও দেখাবো, ওটা কেন বাকি রাখবো। তো ঠিক আছে, চলুন আমরা এখন নাস্তা করব। এরপর হ্যাঁ, নাস্তায় সকালে থাকছে গরম গরম লুচি আর আলুর তরকারি। লুচি কিন্তু হেভি ফুলেছে, তবে এটা আমার শাশুড়ি মা রান্না করেনি, এটা করেছে তোমাদের বৌদি, ঠিক আছে। তো চলুন নাস্তা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তারপরে কি হলো। একটা জামাই এসে গেছে। এই তুমি জামাই না জামাই লয় গো? তুমি জামাই লয় না? ফোঁটা নিয়ে নিয়েছো? আচ্ছা, আরে এসো এসো এসো। আরো একজন এসেছে, আমাদের পিসমশাই এসেছে। মেসো এসছে, মেসো। আর পিসমশাই কোথাও? পিসমশাই কোথাও? দেখুন দেখুন দেখুন, কত আনন্দ কত আনন্দ আমাদের এসেছে। আর এখানে বৌদিরা সব মাংস বলে আইটেম রেডি করছে, আদা রসুন। কি আবার মাংস জোগাড় হচ্ছে নাকি গো? হ্যাঁ, বড় বৌদি এখানে, ছোট বৌদি আর এই যে শালি সব এখানে আইটেম রেডি করছে। আর এখানে আরো একজন দাদা আছে। দাদা ভালো আছো? ঠিক আছে। তো জামাইবাবু এসছে, ফ্রিজ দিকে ঠান্ডা বেরিয়ে গেল, যে মাজা বেরিয়ে গেছে। আর এটা আমার শাশুড়ি মা, আর এইটা হচ্ছে তোমাদের বৌদি। হ্যাঁ দেখাচ্ছি, দেখুন সে সকাল থেকেই রান্না করছে, মানে আমাকে পাত্তাই দিচ্ছে না। সকাল থেকে রান্নার জোরদার আইটেম। এখন কি হচ্ছে? চিংড়ি মাছ ভাজা করবো, পটলে কিছু ভেজেছি, আবার কিছু ভাজা হচ্ছে, পটল ভাজা হবে, চিংড়ি মাছের পোস্ত হবে, আর চচ্চড়ি হবে, মাংস রয়েছে, না পাঠার মাংস, ঠিক আছে। বোন আছে, কি হচ্ছে এখন? পটল ভাজা, দাঁড়া আলোটা দিই। কিন্তু আলোটা হচ্ছে নেই, ওই জন্য না না ফ্ল্যাশ জ্বেলে দিয়েছি। আচ্ছা, এটা পটল ভাজা হচ্ছে বন্ধুরা, এখানে চিংড়ি মাছ। ঠিক আছে, আমরা খুব গরিব মানুষ, আমার বাবার তো ভাঙা চোরা ঘর, তুমি দেখতেই পাচ্ছ। আরে ভাঙা ঘরেই লক্ষ্মী থাকে গো, চিন্তা করতে হবে নি, ঠিক আছে। আর এইটা আমার শাশুড়ি মা, আমার মাসি আর মেসো, এটা শাশুড়ি মা, আর এইটা মাসি,
মানে শাশুড়ি মার দিদি এটা, আর হচ্ছে এটা হ্যাঁ মেসো আমাদের। ঠিক আছে, আবার ফ্রি থেকে মাজা টাজা সব বেরোচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, এবার কাজ খাই, এবার দূরে যা, এবার তাকে দেখা, এবার আমাকে দেখা। কি বাবা ষষ্ঠীতে ভালোই খাওয়া হচ্ছে। খাবনি মানে বছরে একবার ষষ্ঠী, পেট পুরো খাবো। এই যে একতলা পুরো সব খাবারবো। তারপরে কি আছে আইটেম? মাংস, তাই তো? বছরে একবারই শ্বশুরবাড়ি আসি, জামা ষষ্ঠীতে এবারে 2 দিন ধরে খাচ্ছি, তাই তো? বলছি না হ্যাঁ আগের বারে সব লাস্টে আসি, এবারে একদিন আগে দিকে এসেছি, তাই তো? এটা ঠিক আছে তো? আমার বন্ধুরা কাল কমেন্ট করেছে, বলছে দাদা ডাই কিন রাখতে। ঠিক আছে, কাল থেকে জোরদার খাওয়া দাওয়া চলছে। এখন এই অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা হবে, এরপরে আবার মাংস ভাত হবে, তারপরে বিকালবেলা আবার কোল্ড ড্রিঙ্কস, দই টই সব আছে। আইসক্রিম খেয়ে দিয়ে একদম রাত্রে থেকে কাল সকাল থেকে আবার বক্স তৈরি করবো, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জমিয়ে আজকে ষষ্ঠী চলছে, তাই তো বাবু? বলে দাও বন্ধুকে, বলো জমিয়ে শ্বশুর বাড়িতে খাচ্ছি, বলে দাও। জমিয়া শ্বশুর বাড়িতে খাচ্ছি। কার শ্বশুর বাড়ি এটা? আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি? বাবা চটির স্যার বলছে আমার শ্বশুর বাড়ি মানেই তো তোমার শ্বশুর বাড়ি। শুনে যাও কি বলছে, শুনে যাও। বলছে আমার শ্বশুর বাড়ি মানেই তো তোমার শ্বশুর বাড়ি। তাই নাকি? হ্যাঁ। তোমার তো একটা মামা বাড়ি, তোমার এখন তো ঠিক আছে বন্ধুরা, দুজনে বাবা ছেলে আমরা নিজেরাই গিয়ে শোরুমেই ড্রেসটা কিনেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বলে দাও বন্ধুদেরকে, বলে দাও, বলো কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আর কারা কারা ষষ্ঠী খেতে গেছেন, যে সমস্ত বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী খাচ্ছেন, তারা কমেন্ট করে জানাবেন যে আমরা জামাই ষষ্ঠীতে খাচ্ছি। ঠিক আছে, তো আমাদের কি কি আইটেম বলে দাও। আমরা মাটন খাচ্ছি আজকে, খাসি মাটন। ঠিক আছে, চিংড়ি মাছের পোস্ত। কি কি আইটেম আমাদের বৌদি বলেছে, বলে দাও বন্ধুদেরকে, বলে দাও, সব আসবে তো? পটল ভাজা, সবার নিমন্ত্রণ রইলো, আমাদের বাড়িতে চলে আসবে খেতে। ঠিক আছে। আচ্ছা এবছর ভিডিওটা দেখছে কিন্তু আজকে তো আর আসতে পারবে না, তাহলে পরের বছর আসবে, তাই তো? আমরা পরের বছরে ষষ্ঠীতে আমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করে দিচ্ছি। আপনারা বলবেন লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মহারাজপুর, তাই তো বাবু? হ্যাঁ মহারাজপুরে, এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে ঘাটাল থানার অন্তর্গত। তো আপনারা পরের বছর আসবেন ষষ্ঠী খেতে, আমাদের বৌদি নিমন্ত্রণ করেছে। টাটা বাই বলে দাও। টাটা বাই বাই।